নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। প্লিজ জেনারেল রিডিং সবাই খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারোর জন্য গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, জোর করে কিছু ফিট করবে না। নিজেদের এনার্জি নিশ্চয়ই বুঝতে পারবে, সেই ততটুকুই, যতটা মিলবে নেবে। তো চলো, আজকে এখান থেকে 7টা কার্ড নেবো। দেখে নেবো তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে সন্ধেবেলা, ঠিক আছে? আজকে এটা ইভিনিং থটস দেখবো যে সন্ধেবেলায় তোমাকে নিয়ে তার মনে কি চলছে। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমাকে নিয়ে তার মনে কি চলছে। সন্ধেবেলা তার মনে কি চলছে। কি চলছে তোমাকে নিয়ে তার মনে, সন্ধেবেলা তোমাকে নিয়ে তার মনে কি চলছে। সন্ধেবেলা তার মনে কি চলছে। একটা সেকেন্ড। কি চলছে দেখি সন্ধ্যেবেলা তার মনে। সেলিব্রেট, ঠিক আছে। একটা হয়তো অনেকে, একটা বলছি, অনেকে পার্টনারই চায় যে তোমার সঙ্গে সে কিছু টাইম স্পেন্ড করতে চায়, তোমার সঙ্গে কিছু সেলিব্রেট করতে চায়, তোমার সঙ্গে সে কিছু শেয়ার করতে চায়। সব থেকে বড় কথা, বেশ কিছুটা ভালো সময় তোমার সাথে কাটাতে চায়, কিছু ভালো মুহূর্ত সে তোমার সঙ্গে সৃষ্টি করতে চায়, যেগুলো তোমাদের জীবনে একটা অ্যাসেট হিসেবে থাকবে। তো সেখান থেকে বলবো, দেখো জীবনে আমাদের লড়াইটাই বেশি, ঠিক আছে? তো সেই লড়াইয়ের থেকে দু একটা দিন একটু ভালো পাওয়া ভালো। যখনই আমাদের দিন আসে, যেমন খারাপ দিনে আমাদের খুব কাছে মানুষের কথা মনে পড়ে, ভালো দিনেও ঠিক তাদের কথাই মনে পড়ে। তো তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চাইছে, বা তোমাদের হয়তো কোনো প্ল্যানিং আছে কোথাও যাওয়া বা কোথাও আসা, বা কোনো ডেট ডেট যাওয়ার ব্যাপার আছে। এখানে এরম এনার্জি পাচ্ছি, তোমরা কেউ কারোর সাথে কোথাও দেখা করতে যাবে, বা কেউ কারোর সাথে কোথাও বেড়াতে যাবে, এরকম কোনো একটা সিচুয়েশন তোমাদের মধ্যে আছে। এবং সেটা নিয়েই তোমার পার্টনার খুব মানে একটা খুশি মনে আছে, যে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারছে, তোমার সঙ্গে হয়তো সে কোথাও দেখা করেছে, বা তোমার সাথে হয়তো তোমার কোথাও বেড়াতে যাচ্ছে বা বেড়াতে গেছে, বা তোমরা হয়তো কোনো ডেটে গেছো। সেখান থেকে তোমার পার্টনারের একটা মনটা খুব মানে ভালো আছে, এনার্জিটা খুব ভালো বলছে, ঠিক আছে? তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কিছু মনের কথা শেয়ার করতে চায়, সে কিছু ভালো মুহূর্ত এগুলোকে নিজের জীবনে একটা দামি মুহূর্ত করে রাখতে চায়। মোট কথা, এখানে কারোর পার্টনার আছে যারা যাদের পার্টনারের সঙ্গে বেশ কিছুটা সময় খুব আনন্দ করে কাটাতে চাইছে। উইশ, তুমি তার উইশ, ঠিক আছে? সে চায় সেটা ফুলফিল হোক। কেননা এখানে কার্ডটাই বলছে, দেখো, সামওয়ান ইউ উইশড, পরে এখানটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কামিং ইনটু ইউর লাইফ, ঠিক আছে? তো অতি অবশ্যই কেউ তোমার জীবনে আসতে চাইছে, তার জন্য কেউ হয়তো উইশ করছে যে তুমি তার জীবনে এসো, বা সে তোমার জীবনে আসুক। মোট কথা, তুমি তার কাছে উইশ, অতি অবশ্যই চায় যে তুমি তার জীবনে এসো। কেউ আসতে চলেছে তোমাদের জীবনে।
এবার সেটা আমি আরো কয়েকটা কার্ড দেখলে বুঝতে পারবো নতুন কি পুরনো। কিন্তু এখানে কেউ তো তোমাদের জীবনে আসতে চলেছে, বা কেউ চায় তুমি তার জীবনে থেকে যাও, কেননা তুমি তার কোথাও একটা উইশের মতন। তার জন্য এই কার্ডটা এটা আছে, ঠিক আছে? সামওয়ান ইউ উইশ ফর এ কামিং ইনটু ইয়োর লাইফ। চলো, কেউ আসছে বা কেউ চায় তুমি থেকে যাও। এখানে ট্রু লাভের কার্ড এসছে। তোমার পার্টনার বলে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমাদের মধ্যে প্রচুর অ্যাট্রাকশন আছে। এখানে তোমরা কেউ কেউ ডিস্ট্যান্ট কানেকশনে আছো। আচ্ছা, এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমার সঙ্গে যেটা সে ফিল করে সেটা অন্য কোথাও কারোর সাথে সে ফিল করতে পারে না। তোমার সঙ্গে সে যতটা নিজেকে অ্যাটাচ ফিল করে সে অতটাও কোথাও অ্যাটাচ হতে পারে না, বা তুমি তার জীবনে আসার পরে তার পক্ষে আর কোথাও সেভাবে মন থেকে কানেক্ট হওয়া সম্ভব হয়নি। যেহেতু তোমরা একটা কানেকশনে আছো, এখানে অনেকেই আছো যারা কানেকশনে আছো অলরেডি, তো সেখানে তো অন্য কোথাও গিয়ে কানেকশনে আর ইনভলভ হওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না। কিন্তু যারা এখানে হয়তো কানেকশনে আছো, এরকমও হয়তো আছে তাদের জীবনে হয়তো আরো কিছু অপশন আছে, সেখানেও কিছু যে যতই অপশনের সঙ্গে থাক না কেন তার কিন্তু কোথাও একটা মনে হয় তোমার সঙ্গে একটা আলাদা কানেকশন ফিল করে। এখানে ট্রু লাভ কার্ড এটাই বলছে যে তুমি তোমার পার্টনার, তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট, এবং তোমাদের যে সম্পর্কটা কোনো ডিপ সম্পর্কের মধ্যে আছে, ঠিক আছে? এটা কোনো এন্ডলেস লাভ হতে পারে, আনকন্ডিশনাল লাভ হতে পারে। মোট কথা কানেকশনটা খুব ডিপ, যেখানে কোনো রকম ডবল ফেস ক্যারি করা, মাইন্ড গেম, ম্যানিপুলেশন এগুলো কিছু নেই। যেটা আছে সেটা মন থেকে ভালোবাসাই আছে। তো তুই অবশ্যই এখানে কোনো একটা ভালো ডিপ কানেকশনে আছো, তার জন্য ট্রু লাভের কার্ড এসছে। আর যে তোমার এই মুহূর্তে তোমার কথা ভাবছে সেও কিন্তু মন থেকেই চায় যে তুমি তার জীবনে আহ থাকো, এবং শুধু থাকো বলে নয়, তুমি তার জীবনে একটা এমন জায়গা নিয়ে আসো যে সে কোনোভাবেই সেই জায়গাটা আহ চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাক, বা চলে যাও, বা তোমার জায়গায় তার পক্ষেও কারোকে আনা সম্ভব নয়। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখো, সবসময় দেখবে যে আহ, যদি আমরা সৌন্দর্যটা দেখে এদিকে আকৃষ্ট হয় কেউ, তো সেই ভালো লাগাটা কদিন থাকার পর স্বাভাবিকভাবেই কেটে যায়। কারণ তোমার থেকে বা আমার থেকে আমরা যেমন দেখে এগোই, আর একজনকে ভালো পেলে সে তখন সেখানে এগিয়ে যায়। পয়সা দিয়ে সম্পর্ক হলে তো ছেড়েই দাও, ওটা তো স্বাভাবিকভাবেই তার থেকে যে ভালো তার কাছে যাবে। কিন্তু যদি কারোর আত্মিক সম্পর্ক হয় বা কেউ কারোর ব্যক্তিত্বের জন্য ভালোবাসে, আর যদি সেখানে খুব মনের সঙ্গে একটা দেওয়া নেওয়া হয়, মন দেওয়া নেওয়া যেটা বলছি, সেখান থেকে কিন্তু কেউ বেরিয়ে যেতে চায় না বা কেউ বেরিয়ে যায় না, কারণ সেই কানেকশনটা কিন্তু সত্যি সত্যিকারের ভালোবাসা হয়। অ্যাপোলজি, ঠিক আছে? অতি অবশ্যই এখানে কেউ চায় মন থেকে তোমাদের কাছে কিছু না কিছু বলতে, কেউ কাউকে ফ্লাওয়ার গিফট করতে চায়। হুম। আর এখানে কেউ একটা তোমার থেকে হয়তো ক্ষমা চাইছে বা ক্ষমা চাইবে সেটা ভাবছে। আর তার সঙ্গে এটাও সে হয়তো তোমাকে একটা বার্তা দিতে চায় যে এই যে ক্ষমাটা চাইছে সেটা মন থেকে, কোনো লোক দেখানো বা তোমার মন রাখার জন্য নয়। সে কিন্তু তোমার ধরো অনেক এখানে ফুল আছে, একটি মেয়ের হাতে প্রচুর ফুল আছে, এখানে মেয়ে বা ছেলে এরম ভাবে বলছি না জেন্ডার দিয়ে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে যার থেকে ক্ষমা চাইছো ভাবছো, সরি, সেখানে কিন্তু সে মন থেকে ভাবছো, এরকম নয় যে ঠিক আছে এখন কিছুটা সামনে নেয়ার জন্য বলছি বা লোক দেখানো বললাম, একদম নয়। যদি কারোর মনে এসে থাকে অ্যাপোলজি কথা, তো সে কিন্তু সেটা খুব মনে গভীর থেকে ভেবেই তবে এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং সে তোমায় কিছু ফুলও গিফট করতে চায়, যাতে তার যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা তোমার কোথাও এরকম না মনে হয় যে এটা মানে একটা এমনি তার হয়তো কিছু মনে হয়েছে বলে কিছু করছে, বা এর পেছনে কোনো স্বার্থ আছে বলে না। সে কিন্তু মন থেকে নিঃস্বার্থ ভাবেই চায় যে তুমি তাকে ক্ষমা করে দাও, এবং তার জন্যই সেটা সে বলতে চাইছে যে আমি যে ক্ষমাটা চাইছি এটা কিন্তু আমার মন থেকে চাইছি, এরকম নয় যে এমনি। যে দরজাটা বন্ধ ছিল সেটা এবার খুলতে চলেছে। আচ্ছা, এখানে একটু বলে দিই, কারো কারো জীবনে নিউ পার্সনও আসতে পারে, ঠিক আছে? এখানে 20 থেকে 25% মানুষের জীবনে কেউ নতুন আসতে চলেছে। আর বাদ বাকি যতটা রইলো
সেখানটা বেশিরভাগই হচ্ছে তোমাদের পুরোনো কারোর সঙ্গে, যার সঙ্গে তোমাদের অনেকদিন কমিউনিকেশন ছিল না, অনেক কিছু গ্যাপ ছিল, সেখান থেকে আস্তে আস্তে সবকিছু ঠিক হতে চলেছে। এই যে একটা আলো আঁধারি ব্যাপার আছে, একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার আছে, যে উল্টো দিকে কি হচ্ছে বুঝতে পারছি না, সেইগুলো আমরা আস্তে আস্তে দেখবে সেগুলো সমস্যাগুলো সমাধান হচ্ছে। কারণ এখানে যে কেউ চাইছে যে তোমার সঙ্গে তার একটা সুযোগ আসুক, কথা বলার বলো বা সম্পর্কটাকে ঠিক করে নেওয়া বলো, এখানে এই মুহূর্তে কেউ চাইছে মন থেকে যে তোমাদের সম্পর্ক যে বন্ধ দরজাটা সেটা খুলুক। আর তার সঙ্গে কিছু মানুষের জীবনে হয়তো নতুন কেউ আসতে চলেছে। যা কিছু নেগেটিভিটি সেগুলো সে রিলিজ করতে চাইছে, যা কিছু ইমোশনাল ব্যাগেজ, ঠিক আছে, যা কিছু তোমাদের যেগুলো তোমাদের কষ্ট দিচ্ছে সেগুলো সে রিলিজ করতে চাইছে, যেগুলো ভালো হচ্ছে সেগুলো সে নিয়ে করতে চাইছে খুব স্বাভাবিকভাবে। আরো একটা কার্ড নেবো। মোট কথা এখানে তোমাদের পার্টনার কোনো নেগেটিভিটির সঙ্গে থাকতে চাইছে না। সন্ধেবেলা ভাবনা চিন্তা সে সেটাই ভাবছে যে সব নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দেবো, যাতে আমাদের মধ্যে কোনো দূরত্ব না থাকে। আসলে সহজ সরল ভাবে যার সঙ্গে মেশা যায় তার সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে কন্টিনিউ করা যায়। ক্লোজার এসছে, তো কেউ হতে পারে কেউ কোনো সম্পর্ক থেকে মুভ অন করছো, কেন দেখো এখানে দেখো ক্লোজার যেমন এসছে, এখানে যেমন দেখো আবার একটা দেখো এই কার্ডটা এসছে যে জোরে ওয়েট। তো অতি অবশ্যই বলছি এখানে কিছু কিছু মানুষ মুভ অন করবে, তারা এই দরজাটা বন্ধ করে দিয়েছে, তাদের এই সম্পর্কটা কোনো আগ্রহ নেই, সেটা নতুন সম্পর্কে যেতে চলেছে। তাদের জীবনে কেউ না কেউ নতুন আসছে এবং সেখানে যে তারা মানে নিজের ইচ্ছে স্ব ইচ্ছায় সুন্দরভাবে বুঝে শুনে গেছে, মানে এরকম নয় যে আমি এখানে এই কার্ডগুলো দেখে বলতে পারবো না থার্ড পার্টি ফোর্থ পার্টি বা জোর করে নিয়েছে, না এখানে এই কার্ডে কোনো এরকম এনার্জি নেই। এখানে 25% মানুষ স্ব ইচ্ছায় একটা সম্পর্ক থেকে বন্ধ করে একদম সেই সম্পর্কটাকে থেকে মুভ অন হয়ে একটা নতুন সম্পর্কের দিকে যাচ্ছে। তারা এই সম্পর্কের দিকে আর দেখছেও না। আর যারা বাদ বাকি রইলে 75%, তারা কিন্তু যাদের সঙ্গে সম্পর্ক ছিল, যেটা দরজাটা বন্ধ ছিল সেই দরজাটা খুলতে চলেছে, কেননা তারা চাইছে তাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার। যেখানে দুটো আমি মানে পেলাম, তোমরা তোমাদের মতন করে নিও, কনফিউশনে ভুগে মানে নিজেদের সম্পর্কের সঙ্গে সবটা মেলাতে যাবে না। এখানে 25% মানুষ আছে যারা নতুন সম্পর্কটায় যাচ্ছে বলে পুরোনো সম্পর্কটাকে নিজেকে সম্পূর্ণ তুলে নিয়েছে, কোনো আগ্রহ নেই। আর 75% লোক আছে, যাদের ব্যক্তি আছে যারা তোমরা এখানে তোমাদের দেখো যে দরজাটা বন্ধ আছে সেটাকে তোমরা খুলছো, সেটা আবার নতুন করে শুরু হচ্ছে, তোমাদের ইউনিয়ন হচ্ছে, রিবার্থ হচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের আছে। এখানে তোমরা তারপরে ভাবছো কি যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে ব্যাগেজ হিসেবে তোমরা ক্লিয়ার করতে যাচ্ছ, যে যখন নতুন দরজায় নতুন ভাবে সম্পর্কটা শুরু করছি, হতে পারে সে একটাই ব্যক্তির সঙ্গে, কিন্তু তাহলে আমরা সেই যেগুলোর জন্য আমাদের মধ্যে ঝগড়া হয়েছে সেগুলোকে আর রিপিট করবো না, ঠিক আছে। এখানে কেউ কিছু মানিয়ে নিতে চাইছো, কেউ মেনে নিতে চাইছো, কেউ অ্যাপোলজি চাইছো। মোট কথা তার সঙ্গে এটাও বলতে চাইছো যে যেটা আমি চাইছি সেটা মন থেকে, তার মধ্যে কোনো লোক দেখানোর ব্যাপার নেই। কেউ কারো পার্টনারকে ফুল গিফট করতে চাইছো। এখানে প্রচুর ভালোবাসা আছে, ট্রু লাভ আছে, যে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ ভালোবাসা, এবং আনকন্ডিশনাল ডিপ লাভ আছে। প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনারের উইশ তুমি, সে ফুলফিল করতে চায়, তুমি তার জীবনে থাকো। আর এখানে তোমার সঙ্গে কিছু না কিছু সেলিব্রেটও করতে চায়। তো অতি অবশ্যই তোমরা এখানে তোমার পার্টনার যদি বলি সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে, তো খুব ভালো ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ নেই, যারা থাকতে চাইছে তারা মন থেকে থাকতে চাইছে, তারা তোমার প্রতি অনেস্ট। সেখান থেকে বলবো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে একে অপরের সঙ্গে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিকে রিলিজ করো, যেমন ব্যাগেজ রিলিজ করার কথা বলা হচ্ছে ঠিক সেরকম ভাবে। তারপরে দেখবে অনেকটা সম্পর্কটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে। তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।